আরবি ভাষায় ফিতরাকে সাদাকাতুল ফিতর বলা হয়, যার অর্থ ঈদুল ফিতরের সাদকা। এটি ঈদুল ফিতরের দিন আদায় করার জন্য প্রবর্তিত, এজন্য একে সাদাকাতুল ফিতর বলা হয়। ফিতরাকে জাকাতুল ফিতরও বলা হয়। ইসলামে সাদাকাতুল ফিতর বা ফিতরা দেওয়া ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড়, নারী পুরুষ সকল মুসলমানের ওপর এটি আবশ্যক করেছেন। পবিত্র রমজানের পুরো এক মাস রোজা পালন এবং সংশ্লিষ্ট ইবাদত ও বিধিনিষেধের পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদ উদযাপন করেন। এ উৎসবের মধ্যে জামায়াতে ঈদের নামাজ আদায়, দরিদ্র ও অসচ্ছলদের মধ্যে ফিতরা বিতরণ এবং ভোজ ও আনন্দ আয়োজন অন্তর্ভুক্ত। বিশেষত ফিতরা বিতরণ ঈদুল ফিতরের একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজানের সময়ে কোনো ত্রুটি বা সংযম বিচ্যুতি ঘটলে তা সংশোধন এবং সমাজের সকল স্তরের মানুষ যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার জন্য দরিদ্র ও অসচ্ছলদের মধ্যে নির্দিষ্ট হারে ফিতরা বিতরণ করা হয়। প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরার পরিমাণ আগেই রাষ্ট্র ও সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়। নিয়ম অনুযায়ী ঈদের নামাজের পূর্বেই ফিতরা পরিশোধ করতে হয়। এরপর ঈদগাহ বা বড় মসজিদে জামায়াতে ঈদের নামাজ আদায় করা হয়। 2026 সালে ফিতরার হার নির্ধারিত হয়েছে সর্বোচ্চ 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন বা দাস, ছোট বড়, নারী পুরুষ সকল মুসলমানের জন্য গম বা খেজুরের এক সা বা 3 কেজি 270 গ্রাম ফিতরা আবশ্যক করেছেন এবং এটি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বেই আদায় করার নির্দেশ দিয়েছেন। বুখারী, হাদিস নাম্বার 1503।